উনি আমার মেয়েরে এমন জ্বরে থাপড় মারছে যে কান পাইছে। আমার মেয়ে 2 দিন জ্বর ছিল। মানুষ মনে করে না। ওনার বাড়ি কাজ করে তারা রিহার্সালের রুম করায়নি। ফরিদপুরের ১৩৪ নং ভাটিকানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অসৎ আচরণের অভিযোগ তুলেছেন অত্র বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অবহেলা ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের শিক্ষা শৃঙ্খলা ও দৈনন্দিন কার্যক্রম ভেঙে পড়েছে। সরকারি বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর কোনো নিয়ম নাই, কিন্তু উনি ৫০০ টাকার বিনিময়ে পঞ্চম শ্রেণীর বাচ্চাদের স্কুল চলাকালীন সময়ে প্রাইভেট পড়াইতেছে এবং না পড়লে তাদেরকে সার্টিফিকেট দেবে না, এই ভয় দেখে। অভিভাবকদেরও রয়েছে একরাশ অভিযোগ। প্রতি মাসে ছাত্রছাত্রীদের থেকে টাকা নেয়া, ক্লাস টাইমে কোচিং করানো, সময়মতো উপস্থিত না থাকা, বাচ্চাদের সাথে বাজে ব্যবহার সহ নানা অভিযোগ। উনি আমার মেয়েরে এমন জ্বরে থাপড় মারছে যে কান পাইছে। আমার মেয়ে 2 দিন জ্বর ছিল। 2 দিন পরে আবার ক্লাসে আসছে, আবার উনি এই থুড়াতাড়ি পাইছে। অনেকবার বাইরে করছে। এই স্কুলের প্রধান শিক্ষিকা সম্পূর্ণভাবে অযোগ্য। ম্যাডাম এমন ভাষা বললো যে হ্যাঁ তোমরা যে যা তোমাদের লেখাপড়া করা লাগবে না, তোমরা যাও আজকে এক্ষুনি বাচ্চারে নিয়ে এখান থেকে চলে যাও। মানুষ মনে করে না। এই স্কুলে উনি যদি থাকে তাহলে আমরা কোনো ছাত্র আমাদের ছেলে মেয়ে আমরা এখানে পড়াবো না। নাসিমা ম্যাডাম আমাদের ছেলেকে পড়ায় 400 টাকা করে মাসে নেয়। স্কুল চলাকালীন স্কুলেই পড়ায়। ওনার বাড়ি কাজ করে তারা রিহার্সালের রুম করায়নি। সে প্রতি মাসে 20 টাকা করে নিয়ে এই স্কুলে আয়ের বেতন দেয়। কিন্তু আমরা তো জানি যে সরকারি স্কুলে কোনো বেতন দিতে হয় না। প্রধান শিক্ষক মোসাম্মদ নাসিমা বেগমের অনিয়ম, দুর্নীতি ও অসৎ আচরণে অতিষ্ঠ হয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন শিক্ষক সহ স্থানীয় এলাকাবাসী। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মোহাম্মদ শিহাব খান সশরীরে এসে তদন্তের স্বার্থে কথা বলেন এলাকাবাসী এবং স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে। তদন্ত শেষে তারা জানান, লিখিত তদন্ত নিয়ে লিখিতটাকে যাচাই বাছাই করব। আমরা দুজনে মিলে আরেকটা প্রতিবেদন তৈরি করব। অভিভাবক এবং কর্মরত শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে আমরা অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেদন তৈরি হবে। আমরা আমাদের উপজেলা কর্তৃপক্ষ বরাবর যে আবেদন করছি তার কাছে আমরা হস্তান্তর করব। প্রধান শিক্ষক মোসাম্মদ নাসিমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, আমার প্রতি এত বিদ্বেষ কি আমি জানি না, আসলে আমি জানি না। আর আমার সহকারী যারা আছে, যারা অভিযোগটা দিছে, আমিও জানি তারা পরিস্থিতির শিকার। আর যারা এই কাজটা করতেছে তারা গ্রামের চেয়ারম্যান, তারা 10 গ্রামের মাতুব্বার, তার ভাই একজন বিএনপির বিশিষ্ট নেতা। আমি একজন নিরহ, ন্যায়পরায়ণ, সত্যপরায়ণ। আমি কোনোদিন কোনো অন্যায়ের কাছে আপোষ করি নাই। আমার বিরুদ্ধে লাগছে, কিন্তু যেটা আনছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, তার প্রত্যেকটা প্রমাণ আমি দিতে পারবো। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষক পরিবর্তন করে বিদ্যালয়ের উন্নয়ন ও পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কর্মরত শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসী।